নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ একটি মাসআলা আমরা আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে হাসরের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে কিনা, এবং এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও কি পরনে কাপড় থাকবে না, এবং অন্যান্য নবীগণের পরনেও কি কোনো কাপড় থাকবে না? আসলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে না, বরং কবর থেকে ওঠার সময় সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। পরবর্তীতে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করা হবে, এবং সাথেই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিধান করানো হবে। তারপরে অন্যান্য নবী এবং ওলিগণকেও কাপড় পরিধান করানো হবে। তবে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সর্বপ্রথম কাপড় পরিধান করানোর যে একটা সম্মান, এই সম্মান এজন্য দেওয়া হবে যে তাকে নমরুদ কর্তৃক তিনি প্রথম দিনের জন্য উলঙ্গ অবস্থায় ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সম্মান সর্বপ্রথম বা সর্বাগ্রে ওনাকে কাপড় পরানোর সম্মানটুকু আল্লাহ তাআলা ওনাকে দিবেন। সাথেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাপড় পরানো হবে, এবং একে একে অন্যান্য নবীগণকে এবং অলিগণকেও কাপড় পরিধান করানো হবে। আশা করি মাসআলাটি সকলের বা বিষয়টি সকলের বুঝে এসেছে।